friends, welcome to new another video. আগে আমরা দেখেছিলাম কিভাবে একটা লোগো আনতে হয় এবং লোগো ডিজাইন করতে হয়। তারপরে দেখেছিলাম আমরা কিভাবে ন্যাপবার তৈরি করে। আর আজ দেখব কিভাবে এখানে সার্চ বার আনেন। এগুলো দেখতে হলে আমাদের HTML ও CSS এর কাজ করতে হবে। চলুন কথা না বাড়িয়ে HTML ও CSS এর কাজে যাই। ভিজুয়াল করে চলে এলাম। আমি এখান থেকে আগে থেকেই করে রেখেছিলাম। এখানে আমি একটা লোগোর জন্য আমি এখানে ছবি আনছি আর এটা ন্যাপবার তৈরি করেছিলাম। এই যে ন্যাপবার আপনাদের আগের ক্লাসে দেখিয়েছি। যারা আমাদের আগের ক্লাস দেখেননি, আগের ক্লাস থেকে ন্যাপবার তৈরি করা শিখে আসতে পারেন ভিডিও দেখে। আর এখন আমি তৈরি করছি একটা সার্চ বার, কিভাবে সার্চ বার আনতে হয়। তো আমি এখানে একটি রো এর ভিতরে কাজ করছি, একটা রো, কলাম, একটা কলাম, দুটো কলাম, এই দুটো কলাম দিয়েছি একটা রোর ভিতর। তো দুটো কলাম, দ্বিতীয় কলামে আছে একটা সার্চ বার। তো সার্চ বারের কি কাজ করে? সার্চ বারের কাজ হচ্ছে এইটা, এই নিচে এইটা, এখানে গিয়ে আপনি যে কোনো যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সার্চ করা। তো সকলেই জানেন সার্চ কিভাবে করতে হয়। আর এই সার্চ বারটা কিভাবে আনতে হয় সেটা আমি দেখা দিচ্ছি। আর সার্চ বারের কাজ CSS করছি এটা। আপাতত আমি এটা CSS অফ করে রাখি, কেটে দিই। এইভাবে আনলে প্রথম পর্যায়ে এখানে এইভাবে থাকবে। আমি কিভাবে আনে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আপনি একটা ফর্ম নেবেন। ফর্ম এখানে আছে, ফর্ম, এই যে এটা নিয়ে ফর্ম অ্যাকশন নেওয়ার পরে এখানে আপনি একটা ক্লাস দেবেন। ফর্ম অ্যাকশনে এখানে একটা ক্লাস দেবেন। একটা ক্লাস এনে এখানে আপনি লিখলেন ফর্ম এম লিখলেন। এই আমি যেরকম একটা ফর্ম এম লিখেছি, এখানে ফর্ম এম লিখলেন। এরপর হচ্ছে ইনপুট। ইনপুটের কাজটা ইনপুট ইনপুট আনলাম, আমাদের বোঝার ক্ষেত্রে একটা লাইনে নিয়ে আসলাম। ইনপুট টাইপ সার্চ, আমি এই যে টাইপ দিলাম, এখানে দিলাম আমি সার্চ। এখানে যদি সার্চ এটা লিখে দিই, এখানে সার্চ বারটা অটোমেটিকলি চলে আসবে। এখানে সার্চ দিলাম। আর এইটার ভিতরে ভিতরে এখানে ভিতরে প্লেস হোল্ডার আছে। আমি সার্চ বারের ভিতর কি জিনিসটা লিখবো, সার্চ হেয়ার লিখেছি, এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে দিলে এই যে প্লেস হোল্ডার অটোমেটিকলি চলে আসে। ভুল হয়েছে আমার এখানে একটু। যে প্লেস হোল্ডার আসে, এই প্লেস হোল্ডার এখানে আপনি যে নাম দিবেন, যা লিখবেন এইটার মাঝে সেই জিনিসটা চলে যাবে সার্চ বারের মাঝে। আপনি শুধু সার্চ লিখতে পারতেন, আপনি শুধু এখানে একটা আইকনও আনতে পারেন, এখানে অ্যাড করতে পারেন আইকন। আমি আইকন আনলাম না, এখানে আমি সার্চ হেয়ার লিখেছি, সার্চ হেয়ার। আর এইটার পরে আমি এখানে একটা ক্লাস ফর্ম দিয়ে দিলাম, ক্লাস ফর্ম, একটা ফর্ম এনে দিলাম, ক্লাস ফর্ম, এটা লিখে দিলাম। এইটুকুই, জাস্ট একটু আমি কেটে দিই, ওখানে শো করবে না। এটা লিখলে, এইটুকু লিখলে একটা, এইটুকু যদি আমি লিখি, এখানে লিখলে এই জিনিসটা আসবে। একটা ইনলাইন কাজ হচ্ছে কি, এই HTML এর ভিতরে বসে ইনলাইন কাজ আছে এখানে। আমি যদি এখানে স্টাইল দিই, আমি এখান থেকে এটার স্টাইল করতে পারি। এই যে স্টাইল চলে আসলে, আমি যদি এটারে বর্ডার রেডিউস করতে চাই, বর্ডার রেডিউস, এই যে এটা আমি লাগলাম বর্ডার, এই যে বর্ডার রেডিউস আমি এখানে দিলাম 15 পিক্সেল। এটা রাউন্ড শেপ চলে আসছে, এটার লেখাটা ভালো দেখাচ্ছে। আমি এটা মাঝখানে নিয়ে আসবো, এখানে আমি দিব এই কমার ভিতরে দিতে হবে, কমার ভিতরে দেবো আমি টেক্সট লাইন, এই লেখাটার টেক্সট লাইন যদি আমি সেন্টার দিই, এই লেখাটা ভিতরে চলে যাবে অটোমেটিকলি।
এই যে অটোমেটিক্যালি ভিতরে চলে আসছে। এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এটার মার্জিন লেফট করবো, আমি এখানে আলাদাভাবে সিএসএস ও করে দেখাই। আমি যদি এখানে মার্জিন রাইট করি, মার্জিন রাইট 15 পিক্সেল দিই, এটা হয়েছে, বাট এখানে শো করছে না। আমি যদি এখানে সেভ সেভ দিই, আচ্ছা আমি এখান থেকে সেভ করি। ধীরে ধীরে দেখে লাইট সাজানো করে আনি। সরি, এখানে আসবে কিভাবে? এখানে আমি মার্জিন রাইট করি, মার্জিন রাইট 50 পিক্সেল, সেভ দিই। আর এই অটোমেটিক আমার ভুল হয়েছিল, এখানে মার্জিন লেফট হয়ে গেছিল, এখানে মার্জিন রাইট করলে চলে আসছে। দেখুন এখন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এই যে লোগো কাজ করেছিলাম, এই যে ন্যাপ বার, আর এটা হচ্ছে সার্চ বার। তো এইভাবে আপনারা একটা নতুন সার্চ বার আনতে পারেন। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা শিখবো কিভাবে চেক বক্স তৈরি করে, অন্য বিভিন্ন কাজ আছে এখানে, আমি ওইগুলো দেখাবো পরের ক্লাসে। সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই, ধন্যবাদ সকলকে।